হ্যালো ফ্রেন্ডস, আমি মন্দিরা। আমার চ্যানেল মনের জানালায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। দারুণ দারুণ চাট খেয়ে আজকে অবস্থা করুণ হয়ে গেছে। আমি আর মেয়ে ঠিক আছি, কিন্তু বুম্বার শরীরটা খুবই খারাপ হয়েছে। সকাল থেকে রাত 3টে থেকে জেগে আছে। তো ভেবেছিলাম আজকে আমরা বেরোবো না কোথাও। তো বুম্বা এখন বলল যে শরীরটা এখন ঠিক লাগছে, চলো বেরিয়ে পড়ি, কারণ আমাদের আজকেই লাস্ট দিন। কালকে আর এখান থেকে বেরিয়ে যেতে হবে। বেনারসটা ভালো করে ঘোরাও হবে না, মানে আমাদের কিছুই দেখা হয়নি সেভাবে। কালকে শুধু মন্দিরটা দেখেছি, বিশ্বনাথ মন্দিরে গেছি, আর আজকে তো এই অবস্থা। এখন তাই দুপুর 12টা নাগাদ বেরোচ্ছি, দেখি কত দূর কী যেতে পারি, কতটা কি দেখতে পারি। তো ফার্স্টে এখান থেকে আমরা যাব একটা বাঙালি হোটেলে। গুগল থেকে সার্চ করে দেখলাম একটা বাঙালি হোটেল। এখানে জানেন তো বাঙালি হোটেলের খুব অভাব। বাঙালি ভাত ডালের যে হোটেল, সেই হোটেল এখানে একদম মানে নেই বললেই চলে। অনেক খুঁজে একটা হোটেল পেয়েছি, আঙ্কেলস কিচেন বলে। তো সেখানেই এখন যাচ্ছি। গিয়ে দুটো ডাল ভাত না খেলে যেন প্রাণ ফিরে পাচ্ছি না শরীরে। তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে ইচ্ছে আছে সারনাথ যাওয়ার। জানি না কমপ্লিট করতে পারবো কি না এত বেলায় বেরিয়ে, তবু দেখা যাক যতটা যেতে পারি। তো চলুন, আপনারা আমাদের সাথে থাকুন। এসে গেছি আমরা রেস্টুরেন্টে। দারুণ রোদ উঠেছে আজকে। আজকে দারুণ মজা লাগছে ঘুরতে। এরকম ঠান্ডা মৌসুমে একটু রোদ না উঠলে কি ভালো লাগে, মজা হয়। খুব সুন্দর লাগছে, আজকে দারুণ রোদ উঠেছে। ঠান্ডাটাও আজকে অতটা ফিল হচ্ছে না, ঠান্ডা ঠান্ডা গরম গরম, খুব ভালো লাগছে। মনে হয় ঘুরে একটু মজা হবে ভালো। সবজি কি আছে? সবজি নেবে না মাছ নেবে? আমি আলু পোস্ত খাবো। তাহলে ওই আলু ভাজা, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, আর একটা মাছ বলে দেন। এসে গেছে গরম গরম খাবার, ডাল ভাত আলু ভাজা। ওহ, দেখেই প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। তো চলুন তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা শেষ করে ফেলি। এবার এখান থেকে তাড়াতাড়ি বেরোতেও হবে। আলু ভাজা, ডাল, মাছ, আলু পোস্ত। দুপুরে লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করে এখন আমরা যাচ্ছি সারনাথ। সারনাথ যাবো। কতক্ষণ লাগবে? অটোয় বলছি 40 মিনিট লাগবে। দুটো, একটা 22 বাজে। নাগাদ প্রচুর সাঁচি, বারবার সাঁচি বলছি, খালি সারনাথ যাচ্ছি। হোটেলটা খেলাম, বাঙালি হোটেল, ভালো হোটেল, রান্না বান্না ভালো। ও, দুদিন পরে ভাত খেতে পেলে কি শান্তি। কালকে রাত্রে এত জঘন্য ভাত দিয়েছে হোটেলে, পুরো কাছাকাছি সেদ্ধ চাল, আদা সেদ্ধ চাল। আলু ভাজা করতে বলেছি, আলু ভাজাটা এত জঘন্য দিয়েছে, কোনো আলু ভাজাই না ওটা। খেয়ে শরীর খারাপ হয়ে গেছে। ট্রেন থেকে নেমে আজকে দুদিন পরে খেলাম। বাঙালি মানুষ, বাঙালি খাবার না খেলে হয়? চলে এসেছি আমরা সারনাথের এখানে। তো এটা সারনাথের বৌদ্ধস্তূপের পার্কটা নয়, এটা পাশে আর একটা পার্ক আছে। এখানেও বুদ্ধদেবেরই কিছু স্ট্যাচু, স্মৃতি, এই সমস্ত দিয়ে পার্কটা বানানো। তো পাশে দেখুন কি সুন্দর সুন্দর সব বসেছে রকমারি জিনিস। এই ব্যাগগুলো দেখতে এত ভালো লাগছিল, কিন্তু দেখে মনে হলো খুবই পলকা হবে,
খুব একটা টেকসই না, আর দামটাও ওরা অনেক চাইছে, সেই জন্য আর নেওয়া হলো না। তো চলুন গুটি গুটি পাই, ভেতরের দিকে যাই। সঙ্গে আমাদের একজন গাইড দাদাও আছে, উনি কি বলে আমরাও শুনবো, আপনাদেরও শোনাবো। তো চলো। যিনি আমাদের গাইড ছিলেন উনি আমাদের ভিডিওটা রেকর্ডিং করতে দিলেন না, মানে উনি যেটা বলছেন আর কি সে ব্যাখ্যাটা রেকর্ডিং করতে দিলেন না। তো বাইরের ছবিগুলো সবই রেকর্ডিং করেছি, কিন্তু কথাটা উনি রেকর্ডিং করতে দিলেন না। তো এখানে এটা হচ্ছে গিয়ে বুদ্ধদেবের যে শিষ্যদের সঙ্গে উনি বোধি লাভ করার পরে ওনার জ্ঞান বিতরণ করেছিলেন, সেই 5 শিষ্য স্ট্যাচু, বুদ্ধদেবের স্ট্যাচু এখানে সব তৈরি করা রয়েছে। এগুলোই উনি বলছিলেন, আরও অনেক কিছু বলেছিলেন, কিন্তু ভিডিও করার চক্করে ভালো করে ঠিক শুনতে পাইনি। তো যেটুকুনি শুনতে দেখতে পেলাম সেটুকুনি আপনাদের দেখাচ্ছি। मूर्ति देखो नहीं तुलो चलो ये पास ये माता भंडारा वाला कार्ड माफ किया हुआ तुम्हें सरकार की तरफ से आज
ये क्या सिंगिंग बोल है ना? जी ये सिंगिंग बाउल है, ये देखिए ऐसे होते हैं। कितना है? ये 1500 का है, ये वाला 450 का है स्मॉल साइज, ये वाला है 800 का है मीडियम 800 साइज, ये वाला देखिए 600। क्या इससे क्या होता है, किस लिए यूज़ करते हैं? ये सिंगिंग बाउल है, इसे मेडिटेशन किया जाता है, 7 धातु से बनता है। বেশ কয়েকটা সিঙ্গিং বোল দেখে একটাও না কিনে চলে আসলাম পার্কের ভেতরে। এত দাম বলছে, 4000, 5000, 6000 টাকা করে এক একটা সিঙ্গিং বোল বলছে, একটু বড় সাইজেরগুলো। তাই আর নেওয়া সম্ভব হলো না, আর একটা টাকাও কমাবে না, যে দাম সেই দাম, নিলে নাও, না নিলে না নাও। তো না নিয়ে চলে আসলাম ভেতরে। পার্কটা দেখুন কি সুন্দর, কি বিশাল বড় পার্ক। মানে এখানে এসে মনটা এত ভালো হয়ে গেল, সারাদিনের ক্লান্তি, কালকের কষ্ট সমস্ত কিছু মুছে গেছে। আর এই দেখুন পদ্মস্তূপটা, কি অপূর্ব দেখতে, তাই না? ছোটোবেলায় ইতিহাসের পাতায় যে ছবি দেখে দেখে বড় হয়েছি, তা সেই জিনিস যে চোখের সামনে কখনো দেখতে পাবো কোনো দিনও ভাবিনি। আজকে সেই জিনিস চোখের সামনে জল জল করে দেখতে পাচ্ছি, ভেবেই যেন মনে হচ্ছে জীবনটা অর্ধেক সার্থক হয়ে গেল। আর এত সুন্দর জায়গা, কি বলবো, মানে সারাদিন বসে থাকলেও মন ভরে যায়। আর এই স্তূপের মধ্যে নাকি রাখা আছে বুদ্ধদেবের হাড় আর দাঁত। এটা ভেবে যেন গায়ে আরও কাঁটা দিয়ে উঠছে, তাই না বলুন? Lagi sebentar, paling 10 menit. Masuk ke pilar yang masih আসো।
নিচে চলো না। এদিকে দেখুন সবাই কীরকম লাইন দিয়ে বসে একভাবে নিষ্ঠা সহকারে প্রেয়ার করছে, দেখতে কি সুন্দর লাগছে। আর এগুলো হলো এখানকার যে খনন কার্য হয়েছিল সেই খনন কার্যের ছবি, সেই খনন কার্যের সময় যা যা বেরিয়েছিল সেই সময়কার ছবি, আর সেগুলো এখন কেমন দেখতে লাগছে, এখন দেখতে কীরকম অবস্থায় আছে তার ছবি কম্পেয়ার করে দেয়া আছে। এখান থেকে পুরো ইতিহাসটা এখানকার দেখা যাবে। তো চলুন আমরা এগুলো দেখতে দেখতে ধীরে ধীরে বেরিয়ে যাই। এবার আমাদেরও সন্ধে হয়ে আসছে, বেলা পড়ে আসছে। এখন আবার আমাদের ফিরতে হবে 0.5 ঘন্টা পৌনে 1 ঘন্টা মতন রাস্তা জার্নি করে। স্তূপের এই খনন কার্য হয়েছে, হ্যাঁ। সেই কুয়াশায় যেটা বানানো হয় না, মুখে দাও মুখে দাও। এই মেয়েটাও কিছুই স্বাদ বোঝে না। অদ্ভুত খেতে, এটা যে জিনিসটা কি বোঝাই যাচ্ছে না, একদম পুরো খাওয়ার মতো খেতে। মনে হচ্ছে ফেনা খাচ্ছি, ফেনার মতো খেতে। এটাকে বলে মালাইও। একদম পুরো সারনাথ থেকে বেরিয়ে একদম সোজা এসে ঢুকেছি লস্যির দোকানে। কাশির লস্যি সে তো খেতেই হবে, লস্যি আর মালাইও, এটা ছেড়ে তো যাওয়াই যাবে না। তাহলে কাশি ছেড়ে যাওয়াই হবে না, আমাদের প্রাণটা এখানেই থেকে যাবে। তো সেই জন্য এসেই ট্রাই করলাম লস্যি আর মালাইও। দুটোই এত অপূর্ব খেতে, মানে মনে হয় যেন এই দুটো খাওয়ার জন্যই বারবার এখানে আসা যায়। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই, লস্যি আর মালাইও দিয়েই শেষ করলাম। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, তা যাতে আমি ভালোভাবে পরবর্তীকালের ভিডিওগুলো আরও সুন্দর করে তৈরি করতে পারি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আজকের মতন আসছি, টাটা।